প্রথমে আমি বলি, যখন কোটা আন্দোলনের সূত্রপাত হয় তখন আমি পরিষ্কারভাবে বলেছিলাম দেশবাসীর কাছে যে কোটা পদ্ধতির পুনর্বহালও নয় এবং বাতিলও নয়, কোটা পদ্ধতি সংস্কার দরকার। আমি যে কথাটা বলতে চেয়েছি, এই কথাটা বলার পরে আমি খেয়াল করলাম যে ছাত্রদের কোটা পদ্ধতি যে প্রস্তাব, সরকারের অবস্থান এবং আদালতের অবস্থান সর্বশেষ খুবই কাছাকাছি, কোনো আকাশ পাতাল পার্থক্যই নাই। এবং এইখানে মনে করেছি আমি যেটা তো সমাধানযোগ্য, 2-5 দিনেই সমাধানযোগ্য, সেই সমাধানটা হলো না। এখানে আমি মনে করি সরকারের যেরকম প্রশাসনের ব্যর্থতা আছে, তেমনি কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সশস্ত্র তাণ্ডব চালিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরও একটা দায় আছে। সব কিছু মিলিয়ে একটা সমাধানযোগ্য বিষয় সংঘর্ষের দিকে চলে গিয়েছে। আমি মনে করি যে সাম্প্রতিককালে বিচার বিভাগের 7 তারিখের বদলে তো এগিয়ে আনা সম্ভব হলো। তাহলে এটা যদি সম্ভবই হয়, তাহলে আগে কেন বিচার বিভাগের শুনানিটা আগানো হলো না কেন? এটা তো নির্বুদ্ধিতার পরিচয়। আমি মনে করি ক্যাম্পাসের ভিতরে ছেলেমেয়েরা আন্দোলন করছে, সেখানে পুলিশের সহিংসতার দরকার ছিল না, কোনো দরকার ছিল না। ছাত্রলীগের একাংশের ওখানে সহিংসতা বা বিরোধে জড়িয়ে পড়ার কোনো দরকার ছিল না। পরবর্তীতে আমরা দেখি রংপুর সহ বিভিন্ন জায়গায় কতিপয় শিক্ষার্থীর প্রাণনাশের ঘটনা। সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে যেটা সমাধানযোগ্য বিষয় ছিল সেটা হাতের বাইরে চলে গেল, এবং ওত পেতে থাকা একটি সুসংগঠিত সন্ত্রাসী সংঘবদ্ধ দল, তারা কোটা আন্দোলনের চেপে তারা সারা ঢাকা শহরে মানে একটা জঙ্গি সন্ত্রাসের ভয়ঙ্কর ঘটনা তৈরি করে ফেললো। ছাত্র সমাজ পরিষ্কারভাবে বলেছে শিক্ষার্থীরা এই সন্ত্রাস সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আমি যতটুকু মাঠের খবর রাখি এবং গণমাধ্যমের যে রিপোর্ট, তার ভিত্তিতে আমিও মনে করি যে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নাই। সরকার তার রিপোর্ট দিক, কিন্তু আমি মনে করি যে যে কাণ্ড ঘটেছে, একজন আন্দোলনের ছাত্র হিসাবে আমার অভিজ্ঞতা হচ্ছে এটা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হতে পারে না। তাৎক্ষণিক যেটা হতে পারে যে আপনি রাস্তার ভিতরে একটা বাদ যাচ্ছে পুড়িয়ে দিলেন, কিন্তু পরিকল্পিতভাবে সেতু ভবন পোড়ানো, পরিকল্পিতভাবে বিটিভি ভবন পুড়িয়ে দেওয়া, পরিকল্পিতভাবে রাজস্ব ভবন আক্রমণ করা বা সরকারি স্থাপনা একটার পর একটা আক্রমণ করা, পরিকল্পিতভাবে জেলখানার থেকে জঙ্গি বের করে আনা, জেলখানার প্রধান ফটক ভেঙে ফেললেও আপনি কয়েদির কাছে পৌঁছাতে পারবেন না, আরও 6টা তালা খুলে যেতে হবে আপনার কাছে। তাহলে আজকে আমরা জানি যে জঙ্গি যারা সাজাপ্রাপ্ত হত্যা খুনের আসামি, এরা ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তার কারণে জেলে রাখা হচ্ছে। নরসিংদীতে তারা 3 মাস আগে এসছে। সুতরাং এই খবরটা কার কাছে? আমার কাছে তো নাই। সুতরাং যারা এখানে আক্রমণ করেছে তারা অত্যন্ত খবর রাখে, পরিকল্পনা করেছে, এবং কোটা আন্দোলনে যে সূত্রপাত হতে যাচ্ছে এটাকে আঁচ করে একটা একটা কাজ হোমওয়ার্ক করেছে, এবং সেই মিনিমাম 15-20 1 মাসের মানে বিশ্লেষণ না করে, পরিকল্পনা না করে তো এরকম সংগঠিত আক্রমণ হতে পারে না। আমি দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে সমগ্র বিষয়টাই প্রশাসন লেজে গোবরে করে ফেলেছে, এবং এখানে যেটা সমাধানযোগ্য সেটাও বিলম্ব হয়েছে। একই সঙ্গে সঙ্গে প্রশাসনের গোয়েন্দার ঘাটতি এবং ব্যর্থতা আছে, কারণ ঢাকা শহরে কয়েক হাজার বাইরের লোক ঢাকা শহরে প্রবেশ করেছে, তারা অবস্থান নিয়েছে, পরিকল্পনা করে আক্রমণ করেছে। এর চাইতেও ভয়াবহ পরিস্থিতি 14 সালের অগ্নিসন্ত্রাসের সময় ছিল। এর চাইতে ভয়াবহ পরিস্থিতি 15 সালের শাপলা চত্বরের ঘটনার সময় ছিল। সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু এই সিভিল প্রশাসন, এই পুলিশ প্রশাসন, বিজিবি এবং ব্যাটালিয়ান ফোর্স, তারা তো পরিস্থিতি সামাল দিয়েছে। তখন যদি আমরা সামাল দিতে পারি, দিনের পর দিন 6টা মাস আমরা ভুগেছি, শত শত গাড়ি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার কাছে এবার মনে হচ্ছে যে প্রশাসনের ভিতরে বহুত কিছু তো হয়নি।
14 দলের বৈঠক আরও আগে হলে ভালো ছিল। যে কোনো সংকটের সময়, যে কোনো দুর্ঘটনার সময় এক মাথার চাইতে 10 মাথা দরকার। সুতরাং আমরা তো বিলম্ব করিনি। আমাদের ডাকা মাত্রই আমরা দেশের জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছি এবং আমাদের যা পরামর্শ দিয়েছি আমরা। কিন্তু কথাটা হচ্ছে ছাত্রদের সঙ্গে তো যেটা আইনমন্ত্রী এখন কথা বলছেন এটা আরও 10 দিন আগে কথা বলা যেত, এমন তো কোনো ব্যাপার না। সরকারের মুখপাত্ররা সরকারের অবস্থানটা ঠিক জনগণের সামনে, ছাত্রদের সামনে পরিষ্কার করতে পারেনি। শেখ হাসিনা সরকার তো কোটা বাতিলের পক্ষে, সেখানে তো ছাত্রদের সঙ্গে কোনো বিরোধী হওয়ার কথা না, কিন্তু সেখানে দেখেন একটা ভুল বুঝাবুঝি, অস্পষ্টতা, সব কিছু মিলিয়ে একটা ঘোট পাকিয়ে এই ঘটনাটা ঘটে গিয়েছে। তা আমি এটুকুই করব যে যেটা সমাধানযোগ্য এটা আরও তৎপর থাকলে, সজাগ থাকলে, সতর্ক থাকলে এটা আমরা সমাধান করতে পারতাম।